আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আবারও চলে এলাম আজ 3 নভেম্বর 2025 সোমবার। এখন 9টা 2 বাজে। তারানগর এলাম। এই যে তারানগর বর্তমান অবস্থা তুলে ধরছি। এই যে এটা হচ্ছে তারানগর জামা মসজিদ 3 তলা। এই যে বড়, আল্লাহ অবশ্যই বাঁচাবেন তার ঘরকে। এবং আজ এসে যা দেখতে পাচ্ছি আর মনে হয় কাটেনি, মানে আমি আগে এসেছিলাম গতকালকে, অনেক বৃষ্টি হয়েছে, টানা বৃষ্টি। তার আগা দিনও হয়েছে, সারা রাত্রি বৃষ্টি হয়েছে একেবারে। তবু আল্লাহর রহমতে কাটেনি। তবে ওই সাইডটাতে বাথরুম ছিল, সেটা দেখতে পেলাম মানে সেটা তলিয়ে গেছে বাথরুম। এই যে বাড়িটা একেবারে শূন্যর ওপরে দাঁড়িয়ে আছে। সেদিন দেখে গেছি 10-15 দিন আগে। আলহামদুলিল্লাহ আছে, আল্লাহ বাঁচিয়েছে, আল্লাহ বাঁচিয়ে রাখুক। আর ইনশাল্লাহ হয়তো কাটবে না, এটা আশা করছি। আর না কাটেই দোয়া করছি আল্লাহর কাছে। তারানগর যা কেটেছে আল্লাহ বাঁচিয়ে রাখুক, এর প্রতিরোধের ব্যবস্থা করুক তাড়াতাড়ি, এটাই চাই আমরা। বাঁধ যাতে নির্মাণ করে তাড়াতাড়ি, বা এই যে ভাঙন প্রতিরোধ করে সরকার, সেটা আমরা দাবি জানাচ্ছি। এই যে হালকা হালকা কাটছে মনে হচ্ছে, এই যে নতুন মনে হচ্ছে, লাগছে মাটিগুলো। এই তো ওই ধারটা তো সম্পূর্ণ কেটেছে, আর ওদিকে চর পড়ে যাচ্ছে, এদিকে সব পানি চলে আসছে। বাংলাদেশের দিকটা চর পড়ে যাচ্ছে, আমাদের ইন্ডিয়ার দিকে চলে আসছে পানি, ও তারানগরের দিকে। এই যে অনেক দূর ছিল বাড়ি ঘর, কি অবস্থা। জি, ওই দিকটাই চলে দেখি একটু। যদি ভাঙন প্রতিরোধ না করা হয়, বাদ না দেওয়া হয়, ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে হয়তো আগামী বছর এসবগুলো তলিয়ে যেতে পারে। আগামী বছর বর্ষাতে আল্লাহ না করুক। এই যে তাঁবু টেঙ্গে সব আশ্রয় নিয়েছে, সাহায্য সহযোগিতা করেছে অবশ্যই। খুব অল্প সংখ্যক নেতা মন্ত্রীরা আসছে। খুব আতঙ্কি অবস্থায় আছে এই বাড়িগুলো। এই যে তাঁবু টাঙ্গিয়ে বসে আছে এখানে। এখন কি অবস্থা আপনাদের? খুব তো আতঙ্কের মধ্যে আছেন আপনারা। কোনো সরকার প্রশাসন কেউ এসেছিল, নেতা মন্ত্রীরা আসেনি? আর কি আশ্বাস দিয়ে গেছে আপনাদেরকে? ওই জায়গা দিব বলেছে, দেওয়ান সারাতে কিন্তু ঠিক করেছে। আমরা খবর পেয়েছি, 5 তারিখ কই আছে, এখন দেখা যায়। আর এমনি আর্থিক সহযোগিতা করবে বলেছে না, কই কিছু কয় না। জায়গা দিবে শুধু বলেছে নাকি? বলেছে, আর একটা ঘরের টাকা দিব তা বলছে। আচ্ছা আচ্ছা। আর কই কিছু এমনি ত্রাণ সামগ্রী, খাবার দাবার দিয়ে গেছে? দাবার দেয় না, এগুলো দিয়ে যায়নি। না, বন্ধ করে দিয়েছে। তাহলে খুব মানে আতঙ্কিত অবস্থায় আছেন। আর আপনার এই বাড়িটা তো একবার শূন্যর উপরে আছে না? আপনি ভিতরে যান, হুম। কি অবস্থা, এগুলো অনেক সব বাড়ি ঘর ছিল, সব চলে গেছে গুটিয়ে নিরাপদ স্থানে। এই যে বিএসসি রোডটা অনেকটা কেটে গেছে, ওই সাইডটা অনেকটা কেটেছে। ভয়ঙ্কর অবস্থা দেখুন বন্ধুরা। এই যে দেখুন ওই বাড়িটা খুব সুন্দর উপর দাঁড়িয়ে আছে, একবারে বিপদ সময় একেবারে
নিচে মধ্যে আপনাদের বাড়ি কোথায়? লোকাল। এখানেই বাড়ি? আপনার বাড়ি আপনাদের ওখানে তো কাটছিল শুনছিলাম, এখন কি অবস্থা আছে? মাথা কাটছে এটা এরকম। এখন কি অবস্থা আপনাদের ওখানটা? এইরকমই ওই যে দেখছো এরকম কাটছে এখনো? বসে যে কোন ব্যবস্থা নিব বলছে সরকার? তো বলছে কোনো বিবৃতি নাই এখন, কোনো বিবৃতি দেয়নি। না না জাতীয় বিবৃতি নাই সরকারের পক্ষ থেকে। কেন্দ্র সরকার বিবৃতি নাই, বিবৃতি নাই, রাজ্য সরকার বিবৃতি নাই। এই যে এটা তারানগর, সরকার বিবৃতি নাই। যদি আমার সাধারণ নেতারা ব্যবস্থা না নেওয়া হয়, বাঁধ নির্মাণ যদি না করা হয়, এই ভাঙন প্রতিরোধ না করা হয়, তাহলে আগামী 2-4 বছরের মধ্যে তারানগরটা আর পাওয়া যাবে না। কি বলছেন? প্রায় এটা ভবিষ্যৎবাণী বলতে পারি আমরা। না, যেভাবে কাটছে আপনাদের কি বলে? নদী মনে করে যায় ঈদগাহ আসবো না, নদীর তো এই জীবন আছে, নদী মৃত্যু কিন্তু নয়। প্রায় তো 60% চলে গেছে প্রায়। হ্যাঁ হ্যাঁ, না না 60% জানি, তাহলে ওই গ্রামের মাটি গেছে আপনার 30% মাটি চলে গেছে, আচ্ছা, আর যেটা আছে সেটা ঘনবসতি এলাকাটা চলে গেছে। না না তার 50 চলে গেছে, 50 চলে গেছে, ওইটাই বলছেন। হ্যাঁ, মানে প্রায় মসজিদের কাছাকাছি হয়ে গেছে। জমি আছে গো, তা থাকলে 50 মানুষ মানুষের বসত বাড়ি চলে গেছে, 50 চলে গেছে, 50 চলে গেছে, 50 পারে গেছে। জমিটা আছে, তার ওইখান থেকে গেছে এই পর্যন্ত, আর এইখানটা আছে মাত্র ওইখানটা। আছে যে ঘন্টা আছে, তারানগর ঘন্টায় আছে, হুম। আর ঘোষপাড়া টোষপাড়া চলে গেছে, ইসলামপাড়া। বাড়ি কোথায় হলো? বাড়ি কোথায় হলো? ভগবান গলা। নাম হ্যাঁ, নাম কি? ইসু। ইসুপালি। জি। এক কাজ করো, যখন দেখতে হয়েছে ওটাই হেভি। ওখানে ওই যে গাছগুলো ছিল, গাছগুলো তো পাওয়া যায়। এটা রাস্তা তা না, সব বাড়ি চলে গেছে। এবার বাড়ি ছিল তো, হ্যাঁ আমি তো দেখেছি 1-1.5 মাস আগে। চলে যাও, ওই ওই পর্যন্ত দেখেছি ওসব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর ভাই রেডি সামনে দিয়ে দাও। আবে ঝাঁপ দিয়ে চলো দিতে হবে, ঝাঁপ দিয়ে দিয়ে ঝাঁপ দিয়ে ঝাঁপ দিছি ছবি তোল, ঝাঁপ দিয়ে এদিকে আইছো। আপনি আজকে তো এখানে শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি আগে জানতাম না যে হ্যাঁ ওয়ার্কে গেলি আর আমি